নানা আয়োজনে পার্বত্য জেলার রাঙ্গামাটিতে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। সেই সাথে চলছে রাঙ্গামাটিতে নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলা। বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, আমরা জানি যে বৈশাখী উৎসব শুরু হয়েছে বেশ আগেই এবং নববর্ষ দারুণভাবে উদযাপন করেন এখানকার মানুষ। আজকের দিনে কি কি আয়োজন হয়েছে এখনো পর্যন্ত বা এই মুহূর্তে কি চলছে জানাবেন? কুচিজাক ঝরা অগ্নিস্নানে সূচি হোক। আজকের এই বাংলা নববর্ষে এটি নিউজের সকল দর্শককে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। আর আমি এই মুহূর্তে রয়েছি রাঙামাটি জেলার মাঝের বস্তি এলাকায়, যে বাংলা নববর্ষ উদযাপন কমিটির আয়োজনে যে মেলা, গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটে তোলার জন্য যে মেলা আয়োজন করা হচ্ছে সেই বৈশাখী মেলা। এখানে আমি যদি একটু দেখাতে চাই, এখানে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরে কিন্তু এখানে নাগরদোলা, পাশাপাশি নাগরদোলার মাধ্যমে কিন্তু এখানে মেলার যে যারা আগত দর্শনার্থীরা রয়েছে তারা বিনোদন নিচ্ছে। সেই সাথে এখানকার যে মেলা প্রাঙ্গণে কিন্তু বিপুল পরিমাণে দর্শনার্থী কিন্তু এই মেলায় ঘুরতে আসছেন এবং সকলেই কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যের যে সকল জিনিসপত্র আছে, ঘর সাজানোর জিনিস, সেগুলো কিন্তু এই মেলার যে স্থান পেয়েছে সেগুলো তারা ঘুরে ঘুরে কেনার চেষ্টা করছে। আমি যদি এখানকার আয়োজন কমিটির সাথে যদি একটু কথা বলতে চাই, আপনারা তো ৩৩ বছর ধরে এই মেলা আয়োজন করছেন, আসলে এই মেলার মাধ্যমে আপনারা কি জানাতে চান সকলকে? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলা নববর্ষ ১৪৩৩ তবলছড়ি মাঝের বস্তির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, বৈশাখীর শুভেচ্ছা। আমরা আসলে ৩২ বছর যাবৎ এই প্রোগ্রামটি পালন করে আসছি। এই রাঙ্গামাটি পার্বত্য জেলায় তবলছড়ি মাঝের বস্তির একটি ঐতিহাসিক দিনে আমরা এই প্রোগ্রামটা পালন করে থাকি। রাঙ্গামাটি পার্বত্য জেলায় যে সম্প্রীতির জেলা, সম্প্রীতির নগরী, সম্প্রীতির শহর, সকল জাতিসত্তার বসবাস, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই রাঙ্গামাটি পার্বত্য জেলায় এই ১৫ তারিখ এই বাংলা নববর্ষ উদযাপন পরিষদ আমরা এই প্রোগ্রামটি করে থাকি। এখানে সকালবেলা র্যালি, পান্থাভাত, আপনার বিকেলবেলায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, রাঙ্গামাটি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সেটি করে থাকি। এই অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল সম্প্রদায়ের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে এই প্রোগ্রামটি শেষ করে থাকি। যেমনটি শুনছিলেন, এই মেলার মাধ্যমে কিন্তু এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির যে মিলবন্ধন, সেই মিলবন্ধনটি আসলে এখানে যে সৃষ্টি হয় এবং এখানে এই মেলা প্রাঙ্গণে কিন্তু সকল সম্প্রদায়ের একটি মিলন মেলায় পরিণত হয়। আর এই মেলার মাধ্যমে এখানকার যে সংস্কৃতি রয়েছে সেটি তুলে ধরা হয়। আর আজকে এই মেলার কিন্তু শেষ দিন। আর এই মেলার পাশাপাশি কিন্তু এখানে জেলা প্রশাসক কার্যালয়েও কিন্তু একটি লোকজ মেলা আজ দিনব্যাপী চলছে এবং আজ সকাল থেকে কিন্তু রাঙামাটি জেলায় যে বাংলা নববর্ষকে বরণ করে নিচ্ছে এখানকার সর্বস্তরের মানুষ। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ। সাকুর।